বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখানে পয়সা কাটিং সালোয়ার কিভাবে তৈরি করতে হয়, কাটিং এবং সেলাই তোমাদেরকে শেখাবো। দেখো আপুরা, পয়সা কাটিং সালোয়ারের জন্য প্রথমেই আমরা একটা কাগজ কাটিং করে নিব, যাতে এই কাগজটা ফেলে আমরা বক্রমটা কেটে নিতে পারি। এবার আমরা এই কাগজটা গোল করে যে কাটিং করে নিয়েছি, এটা আমরা বক্রমের উপর রেখে এভাবে কলম দিয়ে দাগ দিয়ে নেব। দেখো আমি কিভাবে দাগ দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা এভাবে দাগ দিয়ে নেবে, কেননা যত সুন্দর করে এটা আঁকবে পয়সা কাটিং সালোয়ারটা ততই সুন্দর হবে। দেখো আমি এঁকে নিচ্ছি। এবার আমার আঁকাটা হয়ে গেল। দেখো অবশ্যই তোমরা পায়ের মোহরের যতটুক মাপ নিতে চাও সেভাবেই নিবে। এবার আমি এটাকে কাটিং করার জন্য এই কোণাটা অবশ্যই সুন্দর করে কাটতে হবে, তাই আমি প্রথমে কোণার বরাবর কেটে নিলাম। নেওয়ার পর এভাবে গোল করে দাগ বরাবর কেটে নিব। দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি, এভাবেই তোমরা কেটে নেবে। এই কোণাটা অবশ্যই, আমি বারবার বলছি, কোণাটা অবশ্যই তোমরা সুন্দর করে কেটে নেবে। দেখো কোণাটা যত সুন্দর হবে পয়সা কাটিং সালোয়ার দেখতে ততই সুন্দর হবে। এভাবে করে আমরা অন্য আরেক পায়ের যে বক্রমটা আছে সেটাও আমরা এভাবে কেটে নিব। দেখো দুটোই কাটা হয়ে গেল। এখন আমরা কাপড়ের সাথে এটা জয়েন করে নিব। দেখো আমি কিভাবে নিচ্ছি। অবশ্যই এটাকে হয়তো সেলাই করে নিতে পারো কিংবা পিন দিয়ে আটকে নিতে পারো। আমি পিন দিয়ে আটকাচ্ছি, সেলাইটা খোলা বেশি বিরক্তিকর মনে হয়। দেখো আমি পিন দিয়ে আটকে নিলাম। এবার আমরা এই বক্রমের পাশে পাশে সেলাইটা দিয়ে নিব। বক্রমের পাশ দিয়ে সেলাইটা করে নিব। দেখো এই কোণাটা, বারবার বলছি, কোণাটাই কিন্তু একটু ভালো করে সেলাই করে নিবে বা কাটিং করে নিবে। দেখো কোণাটাই আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের নতুনদেরও দেখতে সুবিধা হয়। দেখো আমি পুরোটা সেলাই করে নিয়েছি। এবারে কাপড়গুলো একটু করে কেটে নেব, 1/2 ইঞ্চি রেখে কেটে নেব। নেওয়ার পর এই কোণাগুলো আবার কাটিং করে দেবে। কাপড়টা কোণা কাটিং করে দিব। অবশ্যই খেয়াল রাখবে সেলাইটা যেন কেটে না যায়। সেলাই কাটলে কিন্তু ফিনিশিং ভালো হবে না, বা সেলাইটা কাটতে দিবে না। দেখো এভাবে আমরা হাত দিয়ে চেপে চেপে এর ফিনিশিংটা বের করে নিব। হ্যাঁ, এভাবে করে পুরোটাই নিয়ে নিলাম। এবার আমি এর উপর দিয়ে বক্রমটা যাতে ছেড়ে না যায় সেজন্য আমি চাপ সেলাই দিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখবে বক্রমটা যেন ছেড়ে না যায়। এভাবে সেলাইটা দিয়ে নিলাম। আপুরা তোমরা যারা নতুন আছো, আমি আশা করি সবাই এটা বুঝতে পারবে। দেখো এবার আমি এই সালোয়ারের মোহরেটা লাগিয়ে নিব। তার জন্য আমি এখানে একটা পাইপিং দিব যাতে দেখতে সুন্দর লাগে। এটাকে আমরা ভাঁজ করে নিব। পাইপিংয়ের কাপড়টা ভাঁজ করে নিয়ে এর সঙ্গে বসিয়ে দিব। দেখো একভাবে সেলাই করে দিব। এবার দেখো দেখতে কেমন হয়েছে। এবার আমরা এই পাইপিংয়ের কাপড়টা উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিলে কি হবে, বক্রমের ইয়েটা আছে এটা
উল্টো দিকে ভাঁজ হবে না। এখানে আমরা চাপ সেলাই দিয়ে নিলাম। দেখো এবার আমরা সালোয়ারের সাইডের এখানে সেলাই দিয়ে জোড়া দিয়ে নিব। দুই সালোয়ারের দুই পাটটা আমরা জোড়া দিয়ে নিচ্ছি। দেখো আশা করি আপনারা সালোয়ার সেলাই তোমরা বুঝতে পারো। নতুনরা যারা আছো তারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। দুই পাশেরটা আমি সেলাই করে নিলাম। এবার সালোয়ারের পায়ের মুহুরিটা আমি এখানে একটু 6 ইঞ্চি রেখেছি, তোমরা চাইলে বেশি রাখতে পারো। দেখো আপুরা কত সহজে পয়সা কাটিং সালোয়ারটা তৈরি করে ফেললাম। এভাবেই তোমরা তৈরি করে নেবে। আশা করি নতুনরাও বুঝতে পেরেছো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা মোবাইলে পেয়ে যাও। দেখো পুরা পাইপিংটা দেওয়ার কারণে আরও কতটা সুন্দর লাগছে। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।